আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শ্রোতা মণ্ডলী, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কুকুরকে পুষতে নিষিদ্ধ কেন করেছেন এবং কুকুর অথবা কোনো জানদার প্রাণীর ছবি ঘরেতে রাখতে কেন নিষিদ্ধ করেছেন? কারণ জানলে আপনি অবাক হয়ে যাবেন। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন, যে ঘরেতে কুকুরের ছবি বা কুকুর থাকবে অথবা কোনো জানদার প্রাণীর ছবি থাকবে সেই ঘরেতে আল্লাহর রহমত নাজিল হয় না। কারণ জানলে অবাক হয়ে যাবেন। হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত ফেরেশতাদের বলেছিল, "এই ফেরেশতা আদমকে সিজদা করো।" এই ওয়াকিয়া আমরা প্রত্যেকে জানি। ইবলিস সিজদা করেনি। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে শয়তান উপাধি দিয়েছে। তো যখন সিজদা করেনি, ক্ষিপ্ত হয়ে ইবলিস হযরত আদম আলাইহিস সালামের পুতুলের উপর থুতু নিক্ষেপ করেছিল। যে থুতু হযরত আদম আলাইহিস সালামের নাভি মুবারকে পড়েছিল, সেখান থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতার হুকুমে ওখান থেকে মাটি তুলে ফেলে দেয়। সেই থুতু মাটিতে লেগে থাকায় সেই মাটিটা নাপাক হয়ে যায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই থুতু যুক্ত মাটিকে কুকুর তৈরি করল। তাই ওই কুকুর হচ্ছে নাপাক, এবং এই কুকুর যদি বাড়িতে থাকে আল্লাহর রহমতের ফেরেশতা বাড়িতে আসবে না। এবং রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কুকুর পুষবে, বাড়িতে শখ করে কুকুর রেখে দেবে, তার দিনে ১ কেরাত নেকি কাটা হবে। সাহাবা কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ১ কেরাত কত? রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ১ কেরাত সমান একটা উহুদের পাহাড় ন্যায়। অর্থাৎ একটা উহুদ পাহাড় যত বড় অতটা নেকি, অতটা সওয়াব তার নামায়ে আমল থেকে কাটা হবে। তাহলে আমাদের সাবধান হতে হবে, কুকুর পোষা থেকে আমাদের দূরে থাকতে হবে, এবং কুকুরের ছবি অথবা কোনো জানদারের ছবি ঘরে রাখলে ফেরেশতা ঢোকে না। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিষিদ্ধ করেছেন এবং লাআনাত করেছেন। তাই কোনো জানদার প্রাণীর ছবি এবং কুকুর পোষা এবং কুকুরের ছবি ঘরে না রাখাই ভালো। যাতে রহমতের ফেরেশতা আমাদের ঘরে আসতে পারে, সেই রাস্তা আমাদের খুলে রাখতে হবে এবং এগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে।